আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম এরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বাড়ি। বন্ধুরা, শঙ্খমূলের জন্য সুদূর মানিকগঞ্জ থেকে এসেছেন আমার এই ভাই, নাম বাবু শাহ। নামটা শুনে অনেকেই মনে করবেন উনি হিন্দু মানুষ, কিন্তু উনি কিন্তু হিন্দু না, ওনার নাম বাইজিদ বাবু শাহ। তো আমার এই ভাই আমার এখানে বেড়াতে এসেছেন, শুধু শঙ্খমণির জন্য এসেছেন। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লতা কস্তুরী। এই লতা কস্তুরীর কার্যকারিতা সম্পর্কে আপনাদের অনেকেরই জানা আছে। এই লতা কস্তুরীতে সাধারণত 2-4-10 দানা চিবিয়ে খেলে এটা বীর্য ঘন, গাঢ়, আঠালো হয়। সেই সাথে স্নায়বিক শক্তি বৃদ্ধি পায় এবং সাধারণ দুর্বলতা দূরীভূত হয়। সেই সাথে যৌন সক্ষমতাও বৃদ্ধি পায়। তো আমার এই ভাই আমাকে দেখালেন যে হাকিম সাহেব দেখেন, আমার কাছে কিছু বীজ আছে। তো উনি দেখালেন, আমি দেখলাম এটা তো লতা কস্তুরী। তো ভাই নিজেও এটা খান। ভাই নিজেই বলতেছেন যে এটা সেবনে শরীরের মধ্যে অনেক ভালো লাগে। ভাইয়ের মুখেই শুনুন। ভাই, আপনার শরীরে কি শক্তি পান এটা খেলে? না, এটা আসলেও দুর্বলতা কাটে, এবং কি মনে করেন যে শরীরের মনে করেন যে আপনার বিভিন্ন ক্লান্তি দূর হয়, বিভিন্ন বিষয়ের দিকে আর কি ভালো লাগে আর কি। তো বন্ধুরা, আমি তো একজন হাকিম, এটার উপকারিতা সম্পর্কে আমি জানি। আমার এই ভাই এর উপকারিতা বিস্তারিত না জেনেই এটি সেবন করে থাকেন। ভাই নিজেই বললেন, আমি শরীরে শক্তি পাই, শরীরের মধ্যে আমার অনেক ভালো লাগে, এনার্জি আসে। তো আমি হাকিম এরশাদুল বাড়ি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এই লতা কস্তুরী 5 থেকে 7 দানা নিয়ে একটি মধ্যবয়সী পানের উপর 2-4-10 ফোঁটা মধু দিয়ে সকালে খাওয়ার পরে একটি, রাত্রিতে খাওয়ার পরে একটি আপনারা চিবিয়ে খাবেন। এতে করে বীর্য ঘন, গাঢ়, আঠালো হবে। সেই সাথে সহবাসে দীর্ঘ সময় পাবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।